সাহেবের সুযোগ্য উত্তরসূরি কারামত আলী সাহেব গণিতবিদ ছিলেন। আমার সাথে তার পরিচয় ছিল। মাঝে মাঝে আমার অফিসে যেতেন। উনার হয়তো সাহিত্যের এই অংশ কামরুল পেয়েছে, কিন্তু উনার মূল অংশ ছিল গণিত, এবং সেই গণিতের অংশ পেয়েছে তার জ্যেষ্ঠ পুত্র ডক্টর জহুরুল আলম, যে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড ইউনিভার্সিটির গণিত বিভাগের প্রধান। এবং আমি মনে করি যে জকিগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চল থেকে তার এক সন্তান কানাডার মতো উন্নত দেশের দেশের একটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান হওয়া, এটা চারটিখানে কথা নয়। তাই আল্লাহ তাআলা তার সেই খেদমতকে কবুল করেছেন বলেই তার সন্তানরা আজ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন মানুষ হিসাবে তার যে মানবীয় দৃষ্টি ছিল সেগুলি যেন ক্ষমা করেন এবং তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান বানান। কামরুল অন্তত আমার দেখা দুই যুগ থেকে সাহিত্যের সাথে সম্পৃক্ত। একসময় এই মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরি কামরুলের দেখাশোনার মধ্যেই ছিল। এর পরবর্তীতে আমাদের নিয়মিত সাহিত্য চর্চা করছে এবং দৈনিক জাল আমাদের আসলে সাহিত্যের সম্পাদক কামরুল, যদিও আমরা আমাদের অর্থনৈতিক দৈন্যতার কারণে সাহিত্য পাতা বা আরও কিছু পাতা আমরা এখন প্রকাশ করতে পারছি না। ইনশাআল্লাহ আগামীতে বোধহয় খুব তাড়াতাড়ি আমরা আশা করতেছি ফেব্রুয়ারি বা মার্চ থেকে আবার 8 পৃষ্ঠা শুরু হবে। আসলে আমাদের দেশে সাহিত্যের চর্চা খুবই কম, এবং যে সাহিত্যকে আমরা লালন করতে চাই সেই পথের জাতি আরও কম। আগডুম বাগডুম মার্কা সাহিত্য অনেক আছে, কিন্তু ইসলামী ধারার যে সাহিত্য সেই সাহিত্যে আসলে আমরা তেমন একটা মানুষ দেখি না। আপনার কবি কালাম আজাদের মতো বুড়ো লোক, আফজল চৌধুরী তো চলেই গেছেন, এরপরে আর কারা আসবেন? রাকিব হোসেন সাহেবও এখন আগের মতো পারেন না। একসময় কিন্তু সিলেটে সেই চর্চাটা আরও অনেক বেশি ছিল। আপনারা হয়তো যারা একটু বয়স্ক তারা জানবেন যে সিলেটে কবি আফজল চৌধুরীর নেতৃত্বে সংলাপ সাহিত্য সংস্কৃতি ফ্রন্ট নামে একটি খুব জমকালো সংগঠন ছিল, এবং সেখানে সব মতের লেখকই ছিলেন। এবং আমারও কিছুদিন সুযোগ হয়েছিল আফজল চৌধুরীর সাথে কাজ করার। আমি ওই সময় সংলাপের সেক্রেটারি জেনারেল ছিলাম। পরবর্তীতে আমি আসলে সাংবাদিকতা নিয়ে ব্যস্ত হওয়ায় সেই সুযোগ দিতে পারিনি। তবে আমরা যারা সত্যনিষ্ঠ সাহিত্য সাধনা করতে চান, যারা সত্যিকারের মানুষের জন্য কল্যাণকর সাহিত্যে কাজ করে, আমরা তাদেরকে ভালোবাসি, আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। যদিও আজকের এই আয়োজন খুব বড় না, কিন্তু কামরুল যে নিরন্তর যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। এবং মুসলিম সাহিত্য সংসদে নিয়মিত সাহিত্য সভা হয়, কিন্তু এখন যারা তরুণ আছেন তাদের সংলাপের মতো কোনো নিয়মিত সাহিত্য আসর করা যায় কি না সেটাও আমি বিবেচনার জন্য কামরুল সহ যারা তরুণ আছেন তাদের আমি অনুরোধ করতে চাই। এক্ষেত্রে আমরা যে সহযোগিতা লাগে ইনশাআল্লাহ করতে রাজি আছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা কবি কালাম আজাদ সাহেব আছেন, আমির ইসলাম সাহেব আছেন, আর 19 জন আছেন, আপনারা তাদের বক্তব্য শুনবেন। আমাকে একটু ক্ষমা করবেন আমার এই চলে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।